নমস্কার, আপনারা দেখছেন সবার খবর আর আপনাদের সঙ্গে আমি বাবলি। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। মালদা শহরে অবৈধ টোটো চলাচল রুখতে ট্রাফিক পুলিশের উদ্যোগ। টোটো চালকদের মধ্যে টোটো চলাচলের সচিত্র সূচনাপত্র প্রদান। বেহাল রাস্তার দাবিতে গাজলের আলীনগরে আন্দোলন। রাস্তায় ধানের চারা পুঁতে পাকা রাস্তার দাবিতে বিক্ষোভ প্রদর্শন। ফের কালিয়াচকে জাতীয় সড়ক কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান। জাতীয় সড়কের দুধারে বুলডোজার চালিয়ে ভাঙা হলো বেআইনি নির্মাণ। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মোবাইলে পাচারের ছক ভেস্তে দিল পুলিশ। প্রায় 100টি মোবাইল সহ এক পাচারকারী ধরা পড়ল কালিয়াচকে। আসছে বিস্তারিত খবরে। আগামীতে জাতীয় সড়ক বা রাজ্য সড়কে কোনো টোটো চলাচল করতে পারবে না, করলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। বুধবার মালদা জেলার ট্রাফিক পুলিশের টোটো চালকদের সূচনাপত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে কার্যত এমনটাই বললেন জেলা পুলিশ সুপার অনুপম সিং। এদিন মালদা জেলার ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মালদা শহরের রথবাড়ি মোড়ে টোটো চালকদের সূচনাপত্র বিতরণ করা হয়। সূচনাপত্র বিতরণ অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা পুলিশ সুপার অনুপম সিং, অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হোসেন, ডিএসপি ট্রাফিক মুঙ্গেশ সুব্বা সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এদিন রথবাড়ি মোড়ে বৈধ টোটো চালকদের হাতে তাদের সূচনাপত্র তুলে দেন। এই প্রসঙ্গে জেলা পুলিশ সুপার জানান, মালদা শহরে টোটো একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শহরে অনেক অবৈধ টোটো চলাচল করছে। শহরের ক্যাপাসিটির চেয়ে টোটোর সংখ্যা বেশি হয়ে গেছে। এছাড়াও একজন ব্যক্তি একের অধিক টোটো কিনে ভাড়াতে চালাচ্ছে। অপ্রাপ্তবয়স্ক ছেলেরা টোটো নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ছে। এই সমস্ত সমস্যার সমাধানে বৈধ টোটো চালকদের নাম, মোবাইল নম্বর, গাড়ির নম্বর, আধার নম্বরযুক্ত পরিচয়পত্র বিলি করছেন, যার মাধ্যমে আগামী দিনে মালদা শহরে টোটো চলাচলে অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। ফলে শহর যানজট মুক্ত হবে। দেখুন, আপনারা সকল জানেন কি টোটো আমাদের একটা সমস্যা হয়ে গেছে। অনেকটা প্রাইস টোটো অনেক জায়গায় চলছে, শহরের যে ক্যাপাসিটি আছে ওর থেকে বেশি হয়ে গেছে। তারপরে আমরা আমাদের কাছে খবর আছে কি একটা লোক অনেকটা টোটো কিনে নিয়েছে আর ওটা ভাড়াতে চালাচ্ছে। এই সব যে সমস্যা ছিল এটাকে একটু শর্ট আউট করার জন্য আমরা একটা ছোটো উদ্যোগ নিয়েছি, যেখানে আমরা একটা স্টিকার ছাপিয়েছি যার উপরে টোটোর নাম্বার ওর চেচিস নাম্বার, যে ড্রাইভারের নাম, ওর আধার নম্বর, ওর মোবাইল নম্বরও থাকবে। আর সঙ্গে সঙ্গে আমরা QR কোডও দিয়েছি যাতে কোনো রকম জালিয়াতি না হয়। আপনারা জানেন কি আপনারা অনেক জায়গায় রিপোর্টিং করেছেন, দেখেছেন অনেকটা 18 বয়স থেকে কম বাচ্চারাও কিন্তু টোটো চালায়। তো এই সব যে সমস্যা ছিল এটা নিজাত পাওয়ার জন্য আমরা এটা একটা উদ্যোগ নিয়েছি, যাতে দিয়ে আমরা টোটোকে রেগুলেট করতে পারি। কি 8000 টোটো আছে, আমরা এটা ওর রেক্টিফাই করবো RTO ডিপার্টমেন্ট থেকে, কত ভ্যালিড আছে কত আনভ্যালিড আছে। তারপরে মালদা জেলা পুলিশ, পুরাতন মালদা পৌরসভা ও জেলা পূর্ত দপ্তরের যৌথ উদ্যোগে পুরাতন মালদার মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড়ে নবনির্মিত ট্রাফিক সিগন্যাল বুথের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল বুধবার। উদ্বোধন করলেন মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিং। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হোসেন, ট্রাফিক ডিএসপি মুঙ্গেশ সুব্বা, জেলা ট্রাফিক ইন্সপেক্টর ধনঞ্জয় সরকার, মালদা থানার আইসি গোপাল বিশ্বাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। দীর্ঘদিন ধরে মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড় এলাকায় রাস্তা সম্প্রসারণের কাজ চলায় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা স্বাভাবিকভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছিল না। স্থায়ী বুথ না থাকায় ট্রাফিক পুলিশকে খোলা আকাশের নিচে রোদ বৃষ্টি উপেক্ষা করে দায়িত্ব পালন করতে হচ্ছিল। সম্প্রতি রাস্তা সম্প্রসারণের কাজ শেষ হওয়ার পর নতুন ট্রাফিক সিগন্যাল বুথ নির্মাণ করা হয়। পুলিশ প্রশাসনের মতে এই বুথ চালু হওয়ায় ট্রাফিক নিয়ন্ত্রণ আরও সুষ্ঠুভাবে হবে, যানজট কমবে এবং ট্রাফিক কর্মীদের প্রশাসনিক কাজ পরিচালনায় সুবিধা হবে। पुलिस के अंतर्गत ये मंगलवारी चौरस्ते में हमने उन्हें ट्रैफिक जो बीट का बूथ है उसका उद्बोधन किया है। आप सभी को पता है कि हमारे ट्रैफिक जो ऑफिसर्स होते हैं किसी भी प्रकार के मौसम में उन लोग को यहाँ पे काम करना पड़ता है, चाहे धूप हो चाहे पानी बरसे, तो उनको रेस्ट करने की कोई जगह नहीं होती है या कुछ ऑफिस वर्क करने की। तो म्यूनिसिपैलिटी, PWD और दृष्टि हैं यहाँ पे, उनके सहयोग से हमने बूथ का यहाँ पर
এখন সব একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24শে জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। দ্য মিশন হসপিটাল দুর্গাপুরের হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল বসু ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা মণ্ডল, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবকন্যা রায় এখন আপনার শহর মালদাতে নিয়মিত বসছেন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়া রোগী দেখছেন বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা মুক্তমপুর, বিমল দাস মূর্তির সামনে, মালদা। প্রয়োজনে ফোন করুন 9800881237, 9434744291, 8250752391 এই নম্বরে। অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24শে জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। প্রতিশ্রুতি নয়, কাজ চাই, কাদামুক্ত রাস্তা চাই। বুধবার এমনই স্লোগান তুলে ধরে বেহাল রাস্তায় ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। রাস্তা চাই, রাস্তা চাই, অবিলম্বে রাস্তা তৈরি করতে হবে। এই বেহাল অবস্থার জন্য বইয়ের কাছে পিছে কেন প্রশাসন, তুমি জবাব দাও, জবাব দাও। ঘটনা মালদার গাজল ব্লকের বৈরগাছি 1 নম্বর অঞ্চলের আলীনগর কবরস্থান মোড় এলাকার। এদিন ওই এলাকার বাসিন্দারা রাস্তার দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, স্বাধীনতার পর এত বছর কেটে গেলেও তাদের গ্রামের মূল রাস্তা এখনো পাকা হয়নি। কাঁচা রাস্তা বর্ষার বৃষ্টিতে জলকাদায় একাকার হয়ে পড়েছে। যানবাহন চলাচল তো দূরস্থ, পায়ে হেঁটেও চলাচল করা দুষ্কর হয়ে পড়েছে। বেহাল রাস্তার কারণে গ্রামের ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারছে না। গ্রামের কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে কাঁধে তুলে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে। এই সমস্যার কথা তারা স্থানীয় পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে ব্লক প্রশাসনকে বারংবার জানিয়েছেন, কিন্তু সমস্যার কোনো সমাধান হয়নি। তাই আজ গ্রামবাসীরা মিলে রাস্তায় নেমে বেহাল জলকাদাময় রাস্তায় ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের একটাই দাবি, অবিলম্বে পাকা রাস্তা চাই। আমাদের সমস্যা এটাই, রাস্তা হচ্ছে আসল রাস্তা, কোথাও যাবার জন্য এটাই রাস্তাতে যেতে হয়। কোথায় যায় রাস্তা? এদিকে অঞ্চল ঘাট, তারপরে আমাদের বাড়িও আছে এদিকে, আমরা বাড়ি যাব কি বাড়ি থেকে আসছি স্কুল, তো এদিকে যাবার এটা মেন রাস্তা। তো এটা রাস্তা তো মানে এত নাজেহাল হয়েছে, মানে বলা বুঝাতে পারছি না। আমার মেয়েরা স্কুলে, 1 লাখ স্কুলে পড়ে, স্কুলের গাড়িতে এদিকে যেতেই পারে না। তো এখানে বাচ্চাকে আসতে হয় উঠাতে গাড়িতে, তো বাচ্চাগুলো আসতেও পারে না। কাদা নিয়ে এমনভাবে পড়লো ওখানটাতে, যা গোটা শরীর কাদা পড়ে গেল। পরে সব হাসপাতাল যেতে হয় হাতিমারি, কিন্তু এখানে তো মানে যাওয়াই যায় না রাস্তার জন্য, সবাইকে আবার ঘাড়ে করে উঠিয়ে নিয়ে যেতে হয়। চাষের মালপত্র দূরে থাক, সাধারণ স্কুলের ছাত্র যেতে পারছে না। সাধারণ এটা দিয়েই আমাদেরকে স্কুলে যেতে হবে, এটা আলীনগর হাই স্কুল যেতে হবে, আলীনগর প্রাথমিক বিদ্যালয়ে যেতে হবে, এটা দিয়েই আমাদেরকে, প্লাস অঞ্চল যেতে হবে এটা দিয়ে। এটাই হচ্ছে আমাদের অঞ্চল যাওয়ার রাস্তা, এটাই হচ্ছে আমাদের হাটে যাওয়ার রাস্তা। এই রাস্তাটার অবস্থা এইরকম, তাহলে আপনারাই দেখলেন তো রাস্তাটা কীরকম হয়ে আছে। আমরা চাইছি অতি সত্বর এই বেহাল রাস্তাটাকে অতি শীঘ্রই যাতে মেরামত করা হয় এবং পাকা রাস্তার দাবি জানাচ্ছি। সরকার, বিগত সরকার আমাদেরকে বলেছিল যে আমি ক্ষমতায় আসলে করে দেব। সেক্ষেত্রে রানিং সরকারও বলেছে, রানিং সরকারের প্রতিনিধিও বলেছেন যে আমাকে বিগত শাসক দলের কাজ করতে দেয়নি, আমরা ক্ষমতায় আসলে আমরা রাস্তাটা করে দেবো। ডবল ইঞ্জিন সরকার, কিন্তু সরকারের কোনো প্রতিনিধি আজ পর্যন্ত ভোটের পরে এই বৈরগাছি 1-এর বুকে এখানে পা দেয়নি। বুধবার টান টান উত্তেজনা, কড়া পুলিশি নিরাপত্তায় প্রধান ও উপপ্রধান গঠন পর্ব সম্পন্ন হলো মালদার কালিয়াচক 1 নম্বর ব্লকের সুজাপুর গ্রাম পঞ্চায়েতে। প্রধান নির্বাচিত হলেন তৃণমূলের সারিকা খাতুন এবং উপপ্রধান নির্বাচিত হলেন তৃণমূলের মোহাম্মদ শফিকুর রহমান। উল্লেখ্য, সুজাপুর গ্রাম পঞ্চায়েতে মোট আসন 30টি। এর মধ্যে 26 জন সদস্য মিলে আগের প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা এনে তাদের অপসারিত করেন। এরপর বুধবার ছিল নতুন প্রধান ও উপপ্রধানের গঠনের দিন। তাই কড়া পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে প্রধান উপপ্রধান গঠন পর্ব অনুষ্ঠিত হয়। 26-0 ভোটের ব্যবধানে প্রধান নির্বাচিত হন তৃণমূলের সারিকা খাতুন এবং উপপ্রধান নির্বাচিত হন তৃণমূলের মোহাম্মদ শফিকুর রহমান।
আগের প্রধান কোনো কাজ টাজ করেনি না, কোনো কাজকর্ম দুর্নীতি করেছে, কিছুই কাজ করেনি, তার জন্যই ডাকা হয়েছিল। মানুষের জন্য ভালো কাজ করে। আমি 24 ঘন্টা সার্ভিস দেবো, আর সুজাপুরে জলের নিকিছে ওটা সমাধান করবো। উন্নয়নের জন্য আমরা সুজাপুরে সর্বসাধারণ লোক আমাদের পাশে আছে এবং আমাদের উন্নয়নের জন্য আমাদেরকে এই অনুষ্ঠান ডাকলাম। আগে যা করেছে তার থেকে আরও ডেভেলপ করার জন্য আমরা ডাকলাম। টোটাল মেম্বার আমাদের 26 জন, আমরা 26 জনের সাপোর্টে আপনি উপপ্রধান হয়েছি। বুধবার ফের মালদার কালিয়াচকে চলল বুলডোজার। কালিয়াচকে 12 নম্বর জাতীয় সড়কের দুধার জবরদখল মুক্ত করতে বুলডোজার চালালেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ। বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে বুলডোজার চালিয়ে জবরদখল মুক্ত অভিযান চালানো হলো কালিয়াচক চৌরঙ্গি মোড় থেকে বালিয়াডাঙ্গা মোড় এবং বালিয়াডাঙ্গা মোড় থেকে কলেজ মোড় পর্যন্ত বিস্তীর্ণ এলাকায়। পুলিশ প্রশাসনের সহযোগিতায় বুলডোজার দিয়ে রাস্তার ধারে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও অস্থায়ী নির্মাণ ভেঙে সরিয়ে দেওয়া হয়। জানা গেছে দীর্ঘদিন ধরে জাতীয় সড়কের ধারে অবৈধ দখলদারির কারণে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল। এর আগে দখলদারদের একাধিকবার নোটিশ দেওয়া হলেও অনেকেই জায়গা খালি করেননি। তাই বুধবার জাতীয় সড়ক কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান শুরু করে। প্রশাসন সূত্রে জানা গেছে কালিয়াচক চৌরঙ্গি মোড় এলাকাকে যানজট মুক্ত করে ভবিষ্যতে সেখানে টোটো পার্কিংয়ের জন্য নির্দিষ্ট স্ট্যান্ড তৈরি করা হবে। পাশাপাশি কয়েক মাসের মধ্যেই প্রস্তাবিত ফ্লাইওভার নির্মাণ কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কাজ নির্বিঘ্নে এগিয়ে নিয়ে যাওয়া এবং জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এদিনের এই উচ্ছেদ অভিযান বলে জানা গেছে। हमारा इंक्रोचमेंट रिमूवल का प्रोग्राम कालियाचक चौरंगी से लेके बालियाडांगा LHS साइड में और फिर वापस रिवर्स बालियाडांगा से लेके कोली मोड़ तक हम ये सब इंक्रोचमेंट क्लियर करेंगे। हम लोग का जो काम है ना, ये गार्बेज क्लीनिंग के लिए नहीं है, इसके लिए हम लोग एक बार BDO ऑफिस में भी बोला था, बात बताए थे। तो ये हम लोग का जो काम होता है, एक तो स्लीपरी मटेरियल का कुछ स्टोन अगर कोई रनिंग गाड़ी से गिर जाता है वो रिमूव करना काम है। लेकिन इधर क्या है, रेसिडेंशियल बहुत घर का या दुकान का क्या करता है, गार्बेज आके पूरा डंप कर देता है इधर। ये लेके सरकार ने बोला था, इधर BDO ऑफिस से भी प्रशासन से बोला था कि हम लोग कुछ ये रख देंगे, कोई डस्टबिन या कुछ प्रोवाइड करेंगे। अभी तक वो भी नहीं प्रोवाइड किया है, लेकिन हम लोग कंटिन्यू हम लोग ये गार्बेज जो है क्लीन करते हैं। इस बार हमारी प्लानिंग है, जहाँ से हमने इंक्रोचमेंट का रिमूवल किया है, जो कचरा है उसको क्लियर करके लेवल करेंगे और पुलिस प्रशासन के माध्यम से वहाँ पे टोटो का स्टैंड बनवाएंगे, जिससे कि हमारा हाईवे फ्री रह सके। काम ये जल्दी स्टार्ट हो जाएगा। कालियाचक में फ्लाईओवर प्रस्तावित है, जिसका काम शायद दिसंबर तक स्टार्ट हो जाएगा। এখন নিয়ে নেব আরও একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24 জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। দ্য মিশন হসপিটাল দুর্গাপুরের হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল বসু ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা মণ্ডল, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবকন্যা রায় এখন আপনার শহর মালদাতে নিয়মিত বসছেন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়া রোগী দেখছেন বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা মুক্তমপুর, বিমল দাস মূর্তির সামনে, মালদা। প্রয়োজনে ফোন করুন 9800881237, 9434744291, 8250752391 এই নম্বরে। অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24 জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করায় মাস তিনেক আগে দুষ্কৃতীদের হাতে নৃশংসভাবে খুন হয়েছিলেন মালদার ইংরেজবাজার থানার মহেশপুর এলাকার যুবক বিক্রম হালদার। সেই ঘটনায় 9 জন অভিযুক্তের মধ্যে পুলিশ 4 জনকে গ্রেপ্তার করলেও বাকিরা এখনও অধরা রয়েছে। তারা গা ঢাকা দিয়েও মাঝে মধ্যে হুমকি শাসানি দিয়ে চলেছে নিহত যুবকের পরিবারকে। জানিয়ে চরম আতঙ্কের মধ্যে দিন গুজরান করছেন পরিবারবর্গ। বাকি অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের আবেদন জানিয়ে দ্বারস্থ হয়েছেন পুলিশ সুপারের। এতে কাজ না হলে আগামী দিনে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন মৃত যুবকের অসহায় বাবা মা সহ গোটা পরিবার।
উল্লেখ্য, চলতি বছরের মে মাসের 6 তারিখ রাতে মালদার ইংরেজ বাজারের মহেশপুর এলাকায় বিক্রম হালদার নামে এক যুবককে ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে। এই ঘটনায় পুলিশ 4 জনকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছিল এলাকায় তাস খেলা নিয়ে বিবাদের জেরে এই খুন। যদিও পরিবারের দাবি এলাকায় অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করেছিল ওই যুবক, আর সেই কারণেই তাকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। সেই মতো পরিবারের পক্ষ থেকে মোট 9 জনের নামে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ 4 জনকে গ্রেপ্তার করলেও বাকিদের এখনও গ্রেপ্তার করতে পারেনি। বাকি অভিযুক্তরা মৃতের পরিবারকে লাগাতার হুমকি দিচ্ছে। বাধ্য হয়ে পরিবারের পক্ষ থেকে চলতি মাসের 7 তারিখ পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। গোটা পরিবার রীতিমতো আতঙ্কে রয়েছে। আতঙ্কিত পরিবারবর্গের বক্তব্য, বাকি অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, নচেত তারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন। পুলিশ অ্যারেস্ট করেছে 4 জনকে, তারা এখনো ঘুরে বেড়াচ্ছিল। পুলিশকে বলা সত্ত্বেও পুলিশ অ্যারেস্ট করেনি। এবার আমি লাস্টে আমি আইসির সঙ্গে দেখা করেছি, ডিএনটির সঙ্গে চিঠি দিয়েছি, আমি ডিএসপির কাছে গেছি, আগামীকাল আমি এসপির কাছে যে কপি দিয়েছি। আমি চাইছি যে ওদেরকে যে কোনো হোক অ্যারেস্ট করা হোক। মোট কতজনের নামে অভিযোগ? ওদের 9 জন। আর বাকিরা কি করছে? যারা অ্যারেস্ট হয়নি তারা ঘুরে বেড়াচ্ছে। তারা ঘুরে বেড়াচ্ছে, পুলিশকে বলা সত্ত্বেও ধরলো না। এখন তো ওরা কোথায় পালিয়ে গেছে খবর পাচ্ছি না এখন। ওনার বাড়িতে বলেছিলাম যে অস্ত্র ফস্ত্র আছে এই বাড়িতে। আমি দরকার পড়লে হাইকোর্ট যাব, সুপ্রিম কোর্ট যাব, দরকার পড়লে আমি মুখ্যমন্ত্রীর কাছে যাব, কিন্তু আমি ছেড়বো না। পুলিশ অ্যারেস্ট করেছে 4 জনকে। আমরা চাই যে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে, আমাদেরকে আরো হুমকি দিচ্ছে যে ওকে মেরেছি আরো মারবো। পুলিশ ওদেরকে অ্যারেস্ট করা হোক। ওরা ডেকে নিয়ে গিয়ে নৃশংসভাবে খুন করেছে। আমরা বৃদ্ধ বাবা মা, আমাদেরকে কে দেখবে? আমার একটাই ছেলে, কেউ দেখার নাই। পুলিশ এতে 2.5 মাস হতে চললো, কোনো প্রতিবাদ পেলাম না এখনো। দ্বারস্থ হচ্ছি ডিএসপির ঘরে, এসপির ঘরে, সবার কাছে দ্বারস্থ হচ্ছি, কোনো অভিযোগ কারো কাছে কিছু পাচ্ছি না। আমরা হাইকোর্ট যাব, মুখ্যমন্ত্রীর কাছে আমি জানাবো ব্যাপারটা যে আমাদের। এই বিষয়ে ইংরেজ বাজারের বিধায়ক অম্লান ভাদুরীকে ধরা হলে তিনি বলেন, পুলিশ যথাযথ পদক্ষেপ নিয়েছে, বাকি অভিযুক্তরা পলাতক রয়েছে, তাদেরও পুলিশ গ্রেপ্তার করবে। ঘটনার পরে পুলিশ সঠিকভাবে স্টেপ নিয়েছে, 4 জনকে অ্যারেস্ট করেছে, বাকি 5 জন পালিয়ে আছে, মালদার বাইরে নেই, গা ঢাকা দিয়েছে। তারাও অ্যারেস্ট হবে খুব শীঘ্রই, এটা নিয়ে ভাবার কিছু নেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার চলছে, সেই সরকারের পুলিশ আইন অনুযায়ী এবং অ্যাক্টিভভাবে কাজ করছে। স্বাভাবিকভাবেই সমস্ত দোষী গ্রেপ্তার হবে এবং সকলেই শাস্তি পাবে। কোনো আতঙ্কের বিষয় নাই। যদি তারা আতঙ্কে ভোগেন, আরেকবার তারা যারা এই সমস্ত করছে বা যারা তাদেরকে থ্রেট দিচ্ছে তাদের নামে একটা এফআইআর করুক, আমরা ব্যবস্থা নেব। অভিনব উপায়ে মোবাইল পাচারের ছক ভেস্তে দিল মালদার কালিয়াচক থানার পুলিশ। এক কুরিয়ার সংস্থার মাধ্যমে 2টি পার্সেল বক্স করে প্রায় 100টি মোবাইল পাচারের চেষ্টার পর্দাফাঁস হলো পুলিশের তৎপরতায়। ঘটনা প্রসঙ্গে বুধবার মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিং জানান, মঙ্গলবার কালিয়াচক থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পায় অন্ধ্রপ্রদেশ থেকে 2টি পার্সেল বক্সের মাধ্যমে অসংখ্য মোবাইল পাচারের চেষ্টা হচ্ছে। সেই মতো কালিয়াচক থানার পুলিশ পাচার চক্রের পর্দাফাঁস করতে তৎপর হয়ে ওঠে। কালিয়াচকের চৌরঙ্গি এলাকা থেকে এক ডেলিভারি বয়কে আটক করে। তার কাছে থাকা 2টি পার্সেল বক্স থেকে বিভিন্ন নামিদামি কোম্পানির 100টি মোবাইল উদ্ধার হয়। এরপর পুলিশ ওই ডেলিভারি বয়ের কাছে ডেলিভারি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে বৈষ্ণবনগর থানার পারদেওনাপুর এলাকা থেকে সোহেল রানা নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করে। এরপর বুধবার ধৃতকে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে। কালকে কালিয়াচক থানা একটা সোর্স মারফতে খবর পেয়েছে কি একটা পার্সেল আসছে, যেখানে ডিটিডিসি থেকে আসে 2টা পার্সেল আছে, যার মধ্যে চোরির মোবাইল ডেলিভার হবে। এই সোর্স মারফতে আমরা খবর পেয়ে যে ডেলিভারি ম্যান আছে ওকে আমরা অ্যাপ্রিহেন্ড করেছি। তারপরে ওর থেকে ইনকোয়ারি করার পরে আমরা জানতে পারলাম কি এই মালটা কোথায় মতলব ডেলিভারি ও করতে যাচ্ছিল। তাহলে আমরা সুতি থানার অন্তর্গত আমরা একটা অ্যাড্রেস পেলাম, নাহিদ শেখ সন অফ রাহুল শেখ,
ওখানে এই ডেলিভারি করতো, মোবাইল নাম্বার भी দেওয়া হয়েছিল। তো ওই অ্যাড্রেসে ফির আমরা আমার যে পিসি পার্টি ছিল ওটা যে ডেলিভারি ম্যান আছে ওখানে নিয়ে গেছে। ওখানে গিয়ে জানা গেল কি এই অ্যাড্রেসটাও ফেক আছে, লোকের নামও কিন্তু ফেক আছে। তারপরে আমার যে ডেলিভারি ম্যান আছে ওকে দিয়ে যাকে ডেলিভারি করতে হলো ওকে ফোন করা হলো। এইভাবে আমরা একটা মতলব সাজিয়ে যে মেন অ্যাকিউজড আছে যার নাম আছে সোহেল রানা, সন অফ আনওয়ার হোসেন, পারদেওনাপুর বৈষ্ণবনগর বাড়ি আছে, ওকে অ্যারেস্ট করতে পেরেছি। একে অ্যারেস্ট করে আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করব, পিসি নেব। পরে আমরা জানতে পারবো কি কোথায় থেকে নিয়ে আসছিল, কীভাবে ডেলিভারি করতো, কাকে ডেলিভারি করতো। ইংরেজবাজার পৌরসভার নির্মিত গৌরবঙ্গ হকার্স কর্নারে দোকান বিলি বন্টনে কাটমানি নেওয়ার অভিযোগ। কাটমানি নেয়ার অভিযোগ উঠল স্থানীয় গোপাল নন্দী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তাই বুধবার 4 নম্বর ওয়ার্ডের 2 নম্বর গভর্নমেন্ট কলোনির হকার্স কর্নারের ব্যবসায়ীরা ওই ব্যক্তিকে কাটমানি ফেরতের জন্য চেপে ধরতে তিনি গোটা ঘটনার দায় চাপালেন ইংরেজবাজার পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক সাহার ঘাড়ে। যদিও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি কাউন্সিলরের তরফে। এখানে যখন প্ল্যাটফর্ম হলো তখন কাউন্সিলর এসে বললো যে এখানে প্ল্যাটফর্ম হয়েছে পৌরসভাতে 60,000 করার মধ্যে 50,000 পৌরসভাতে জমা দিতে হবে। তো তুই বলে দিস যেহেতু তুই এখানে থাকিস, দীর্ঘদিন তোর সাথে পরিচয়, আর এরা 15-20 বছর ধরে এখানে ব্যবসা করে, আমার সাথে খুব ভালো সম্পর্ক, ছোটো থেকে আমাকে ওরা দেখেছে, এখানে যত লোক আছে সবাই দেখেছে। তো আমি বললাম ওদেরকে বললাম তোমরা 50,000 টাকা করে পৌরসভায় জমা দিয়ে চলে এসো। ওরা সবাই মিলে পৌরসভাতে 50,000 টাকা করে জমা দিয়ে চলে এসছে। তারপরে কাউন্সিলর এসে একদিন আমাকে বললো 10,000 টাকা করে অতিরিক্ত লাগবে। আমার অতিরিক্তটা কিসে সেটা তো আমাকে তাদেরকে বলতে হবে, টাকাটা কিসে, ওটা কাগজপত্র করার জন্য। ওদেরকে বললাম যে 10,000 টাকা করে তোদের অতিরিক্ত লাগবে, তোদের দিতে হবে। ওরা আমাকে 10,000 টাকা করে দিল। 10,000 টাকা করে সবাই তো একসঙ্গে দিতে পারিনি, কেউ 5 জন কেউ 6 জন এমন করে দিল। সেই টাকা আমি সঙ্গে সঙ্গে যখন দিয়েছে সঙ্গে সঙ্গে কাউন্সিলর ওখানে দিয়ে দিয়েছে। তারপরে উনি প্রায় 1 মাস পর একটা কাগজ, সাদা কাগজের মধ্যে নাম লিখে থেকে ওনাকে দিয়েছে। ওদেরকে সব হাতে হাতে দিয়ে দিলাম। তারপরে এই দোকানগুলো হলো, দোকানগুলো সবাই যারা এখানে দোকান পেয়েছে বেশিরভাগই 9টা দোকান আমাকে বলেছিল দিয়ে দিতে। তার মধ্যে 9টা দোকানই আমি দিয়েছি। তার মধ্যে 6 জন নতুন, এই 6 জন হচ্ছে পুরাতন দোকানদার, দীর্ঘদিন ব্যবসা করে এরা দীর্ঘদিন ব্যবসা করে। 3 জনকে উনি দিয়েছে। দোকানদারের কাছ থেকে কত টাকা বেশি নিয়েছিলেন? ওরা দিয়েছে 3 লাখ টাকা। তো আমি বললাম যে 3 লাখ টাকা যখন ওরা প্ল্যাটফর্ম জমা দিচ্ছে নিজেদের টাকা, তো দোকানদাররাও নিজেরাই দিয়ে আসুন। উনি বললেন না 3 লাখ টাকাটা আমাকেই দিন। কে বলছে এটা? কাউন্সিলর বলছে। স্লিপ কত দিয়েছিলেন আমাদের? হ্যাঁ বলছি আমি। তো ওরা দিয়ে এসছে, তারপরে ওদেরকে কাগজপত্র করে দিল 1 মাস পর। 1 মাস পর কাগজপত্র করে দিল, আমি ওদেরকে কাগজপত্র সব দিয়ে দিলাম। ওরা অনেক দিন পর বললো যে দাদা 1 লাখ টাকার কাগজপত্র, আমরা তো 3 লাখ টাকা দিলাম আর 2 লাখ টাকা দিলাম। তো সেটা আমি কাউন্সিলরকে দিয়ে বললাম যে 1 লাখ টাকার কাগজপত্র আর 2 লাখ টাকা অতিরিক্ত কোথায় গেল? যে তোর অসুবিধা কোথায়? তোর তো অসুবিধা হওয়ার কথা না। কে বলছে? কাউন্সিলর। কি নাম কাউন্সিলর? অশোক স্যার। কাউন্সিলর তো কোন মিথ্যে কথা বলছে যে না আমি টাকা নিইনি। হ্যাঁ সে তো বলবে, নিয়েছে বলেই মিথ্যা কথা বলছে। বাজার থেকে টাকা ইয়ে করেছে, কাউন্সিলরের উপরও ভরসা করা হয়েছিল। কাউন্সিলর যে এইভাবে করবে সেটা ভাবতে পারা যায়নি। আপনার স্বামীকে ফাঁসানো হয়েছে? একদম একদম। কোন কাউন্সিলর? অশোক সাহা। কোন দলের? তৃণমূল। তো এখন তো অশোক সাহা বলছেন যে না আমি টাকা নিইনি। বললে তো হবে না, উনি তো নিয়েছেন। উনি যদি না বলতেন তাহলে কি উনি কি পৌরসভার কেউ? উনাকে বলেছে বলেই তো উনি নিয়ে গেছেন। উনি তুলে গিয়ে টাকাটা ওনার হাতে গিয়ে দিয়েছেন। এখন ব্যবসায়ীরা তো আপনার স্বামীকে ধরছে। যেহেতু যে আমার স্বামী তো ডিনাই করছে না, বলছে তো আমার হাতেই দিয়েছে, টাকাটা আমার হাতেই দিয়েছে, কিন্তু সেই টাকাটা নিয়ে গিয়ে আমি কাউন্সিলরের হাতে দিয়েছি। এটাই তো হচ্ছে। কাউন্সিলরের বিরুদ্ধে কি আপনারা থানায় জানাবেন? নিশ্চয়ই জানাবো। এখন নিনবার একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24শে জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন?
মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24শে জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। দ্য মিশন হসপিটাল দুর্গাপুরের হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল বসু ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা মণ্ডল, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবপর্ণা রায় এখন আপনার শহর মালদাতে নিয়মিত বসছেন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়া রোগী দেখছেন বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা মুক্তমপুর, বিমল দাস মূর্তির সামনে, মালদা। প্রয়োজনে ফোন করুন 9800881237, 9434744291, 8250752391 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। মালদা জেলা সাউন্ড লাইট ওনার্স অ্যাসোসিয়েশনের ৫ম মালদা জেলা সম্মেলন হয়ে গেল বুধবার। এদিন এই সম্মেলন অনুষ্ঠিত হয় মালদা শহরের বৃন্দাবনী ময়দান সংলগ্ন সাংস্কৃতিক সদনে। আমন্ত্রিত অতিথি হিসেবে হাজির ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলা সাউন্ড লাইট ওনার্স অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক পার্থ বসাক সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে সাংগঠনিক নানান বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি তাদের সমস্যা, অভাব, অভিযোগ ও দাবি দেওয়া তুলে ধরে সরব হন। আমাদের মূল বিষয় হিসেবে যেটা তুলে ধরা হয়েছে সামনে দুর্গাপুজো। এই দুর্গাপুজোকে কেন্দ্র করে অনেককে ম্যাক্সিমাম হারে হয়রানির শিকার হতে হচ্ছে সাউন্ডকে নিয়ে। যে ডিজে বক্স, আমাদের কাছে তো ডিজে বক্স বলে কোনো কিছুই নাই। যারা প্রশাসনের ইয়েতে বসে আছে তারা শুধু একটাই কথা বলেছে যে যাতে বুকে যাতে না লাগে এই ধরনের সাউন্ড সিস্টেম আপনারা ব্যবহার করুন, আমরা আপনাদের সাথে আছি। আমরা তাদেরকে আশ্বাস করেছি যে প্রশাসনের নিয়ম মেনেই আমরা সেই সাউন্ড সিস্টেম ব্যবহার করব এবং সাথে সাথে কিছু রাজনৈতিক ইস্যুর মধ্যে যারা আমাদের সংগঠনের সাথে যুক্ত না, তারা সরকারি কোনো রকম নিয়ম নীতি মানছে না, যার ফলে আমরা আমাদের ইউনিয়নের সাথে যারা যে সমস্ত মাইকম্যান যুক্ত আছে তাদের আমরা একটা নামের লিস্ট তৈরি করছি। এই নামের লিস্টটা আমরা থানাতে তুলে দেবো, প্রত্যেকটা থানাতে তুলে দেবো। যারা যারা আমাদের সংগঠনের সাথে যুক্ত আছে তারা সরকারি নিয়ম নীতি মানছে, এবার যারা আমাদের সংগঠনের সাথে যুক্ত না তারা কিন্তু এই নিয়ম নীতিগুলো মানছে না, যার ফলে আমাদেরকে সেই হয়রানির শিকারটা হতে হচ্ছে। আর আমরা তাদের হাতে একটা করে কার্ডও তুলে দেবো যে যারা আমাদের সংগঠনের সাথে যুক্ত আছে যাতে অসুবিধাটা যাতে না হয়। মালদার গাজলের নিট উত্তীর্ণ মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করলেন গাজলের সবুজপল্লী এলাকার এক বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ। এই উপলক্ষে বুধবার ওই ডায়াগনস্টিক সেন্টারের হলঘরে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে গাজল থেকে নিট উত্তীর্ণ পরীক্ষার্থী পৌলমী দাস, টম সরকার, সেইমা খাতুন, রাজিবুল হক, নেহার পারভিন এবং আফ্রিদা সুলতানা নামে মোট 6 জন কৃতী পরীক্ষার্থীকে সংবর্ধনা জানানো হয়। তাদের গলায় উত্তরীয় পরিয়ে হাতে মেমেন্টো সহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দিয়ে শুভেচ্ছা, অভিনন্দন জ্ঞাপনের ছবি নজরে আসে। এদিনের এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে হাজির ছিলেন গাজল কলেজের অধ্যক্ষ মনোজ কুমার ভোজ, বিশিষ্ট চিকিৎসক তথা সমাজসেবী ডক্টর তহিদুল ইসলাম, অবর বিদ্যালয় পরিদর্শক প্রশান্ত কুমার ঘোষ সহ অন্যান্যরা। আমরা আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হাতেই সাদা। আজকে অবশ্যই ভীষণ ভালো লাগছে এবং একটা জায়গায় এসে বিশেষত এই হোয়াইট কোট পরে এটা নর্মাল যদি রাখতে পারি সেটার চেষ্টা করবো। শান্তিপুর বালিকা শিশু নিকেতন থেকে আমার মার্কস 582 অ্যান্ড আমার অল ইন্ডিয়া র্যাঙ্ক 15,599 অ্যান্ড জেনারেল ক্যাটাগরি র্যাঙ্ক 7,235। আমি গাজল ইসলাম হাই স্কুলের ছাত্র। আমি এবার নিট 2026-এ 594 নাম্বার পেয়ে এবং 12,170 র্যাঙ্ক করেছি। এটা আমার ফার্স্ট টাইম ছিল। এর সাথে আমি 12 বোর্ডও দিয়েছি এবং এর জন্য আমি আমার টিচার এবং পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি। আমার ছোটোবেলা থেকেই যে নিউরাল সিস্টেম আছে ওর প্রতি একটু বেশি আগ্রহ ছিল, তাই জন্য আমি নিউরোলজি
শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। মালদা শহরে অবৈধ টোটো চলাচল রুখতে ট্রাফিক পুলিশের উদ্যোগ, টোটো চালকদের মধ্যে টোটো চলাচলের সচিত্র সূচনাপত্র প্রদান। বেহাল রাস্তার দাবিতে গাজলের আলীনগরে আন্দোলন, রাস্তায় ধানের চারা পুঁতে পাকা রাস্তার দাবিতে বিক্ষোভ প্রদর্শন। ফের কালিয়াচকে জাতীয় সড়ক কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান, জাতীয় সড়কের দুধারে বুলডোজার চালিয়ে ভাঙা হলো বেআইনি নির্মাণ। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মোবাইলে পাচারের ছক ভেস্তে দিল পুলিশ, প্রায় 100টি মোবাইল সহ এক পাচারকারী ধরা পড়ল কালিয়াচকে। এখনকার মতো সবার খবর এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।